হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, আজ আমরা সপ্তডিঙ্গা টিউটোরিয়াল একাডেমির উচ্চতর গণিত প্রথম পত্রের সমাকলন অধ্যায়ের নির্দিষ্ট যোগজীকরণ বা নির্দিষ্ট যোগজ নির্ণয় করার একটি ক্লাস আমরা উপস্থাপন করব। আজ আমরা কেতাবউদ্দিন স্যারের অনুশীলনী XD এই বই থেকে আমরা কিছু অঙ্ক সলভ করব। আমরা কেতাবউদ্দিন স্যারের বই সলভ করার চেষ্টা করছি, সমাকলন অনুশীলনী XD। নির্দিষ্ট যোগজ বলতে আমরা কি বুঝি? নির্দিষ্ট যোগজ বলতে যখন কোনো একটা সমীকরণের অথবা কোনো একটি বক্ররেখার ম্যাক্সিমাম পয়েন্ট এবং মিনিমাম পয়েন্ট আমার সুনির্দিষ্ট করা থাকবে, এই দুইটা পয়েন্টের মধ্যে যেই বক্ররেখাটা আমার আবদ্ধ হবে তার টোটাল সামেশনটাই হচ্ছে নির্দিষ্ট যোগজীর মাধ্যমে আমরা নির্ণয় করে থাকি। অর্থাৎ যেমন আমরা যদি একটু বলি, যেমন একটা সাইন এক্সের গ্রাফ এরকম যদি একটা হয়, এরকম একটা গ্রাফ যদি হয়, এটা একটা সাইন এক্সের গ্রাফ, এরকম যদি একটা গ্রাফ হয়, যেমন এটা এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর এই সাইন এক্সের একটা গ্রাফ আমার অগ্রসর মান। এখন আমি যদি বলি, যেমন এইটা এই জিরো থেকে এটা যদি কোণ হয়, এক্স অক্ষ বরাবর যদি আমি কোণকে নির্দেশ করি এবং ওয়াই অক্ষ বরাবর যদি আমি ওয়াইয়ের মানকে নির্দেশ করি, তাহলে যেমন এটা হচ্ছে 90, 180, তারপরে হচ্ছে 270, অর্থাৎ 2π, 0 থেকে 2π এই রেঞ্জের মধ্যে এই বক্ররেখাটার টোটাল ক্ষেত্রফলটা কত, মানে টোটাল যোগফলটা কত। তাহলে যোগফল বললে আমি বুঝবো এখানে যে অংশটুকু আছে এই অংশটুকু এবং এই অংশটুকু, এই দুটার যোগফল, অর্থাৎ এই অংশটার যোগফল প্লাস এই অংশটার যোগফল। এবং এটাকে তখন কিভাবে লেখা হয় ম্যাথমেটিক্যালি ইন্টিগ্রেশনের মাধ্যমে, সেটা হচ্ছে আমার নির্দিষ্ট যোগজের মাধ্যমে, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ লোয়ার লিমিট হচ্ছে আমার 0, আপার লিমিট হচ্ছে 2π, এই লোয়ার লিমিট থেকে আপার লিমিট, দেন এই যে আমার এখানে যে গ্রাফটা আছে অর্থাৎ সাইন এক্সের গ্রাফ, সে সাইন এক্স ইন্টু ডিএক্স, এইটা দ্বারা এইখান থেকে এই অংশটুকুর ক্ষেত্রফল আমরা নির্দেশ করব, অর্থাৎ 0 to 2π এই অংশটুকুর ক্ষেত্রফল আমরা নির্দেশ করব এবং এটা আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমার দুটো বিন্দু কিন্তু ফিক্সড, এ একটা বিন্দু আর এ একটা বিন্দু ফিক্সড। দিস পয়েন্ট ইজ লোয়ার লিমিট, দিস পয়েন্ট ইজ আপার লিমিট। এটাকে বলা হয় লোয়ার লিমিট, এটাকে বলা হয় লোয়ার লিমিট, আর এটাকে বলা হয় আপার লিমিট। অর্থাৎ এই দুটোর মধ্যে আর এই সামেশন মানে হচ্ছে যোগ করা। তাহলে আমি এখান থেকে এটার ক্ষেত্রফল আর এইখান থেকে এটার ক্ষেত্রফল, এই দুটার ক্ষেত্রফল যোগ করলে আমি টোটাল অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে এইভাবেই আমার কোনো একটা বক্ররেখার যে সমীকরণ, সেই সমীকরণের ক্ষেত্রফল বা যোগফল আমরা নির্ণয় করার ক্ষেত্রে এই নির্দিষ্ট যোগজ আমরা ব্যবহার করব। আমরা নির্দিষ্ট যোগজ ব্যবহার করার মাধ্যমে অঙ্কগুলো আমরা সলভ করব। ওকে, আমরা শুরু করি প্রথম থেকে একের পর এক নম্বরের একের এ, এখানে একটা অঙ্ক দেওয়া আছে 0 to 3 minus 2x plus x square into dx 0 to 3 minus 2x plus x square into dx। এই অঙ্কটার আমরা যোগজিক ফল বা সমাকলন ফল আমরা বের করতে চাই। তো একদম ইজিলিভাবে যদি আমরা করি, আমরা জাস্ট নর্মালভাবে যে ইন্টিগ্রেশনটা করা হয়েছে সেইভাবেই করব। এখানে শুধু লিমিটটাকে আমরা অতিরিক্ত যোগ করে দেব। তাহলে একই নিয়মে আমার 0 to 3 দেন 3 dx হবে, অর্থাৎ এই যে ডিএক্সটা, এই ডিএক্সটা পুরো রাশিটির সাথে গুণ করা আছে। তাহলে প্রথমে 3 ইন্টু ডিএক্স লিখব, ওকে, 3 ইন্টু ডিএক্স। এ মাইনাস লিখব, কারণ এ প্লাস মাইনাসে মাইনাস,
দেন আবার ইন্টিগ্রেশন আসবে 0 টু 3, 2x-এর সাথে dx গুণ অর্থাৎ 2x dx। এই x স্কোয়ারের সাথে আবার ইন্টিগ্রেশন আছে, আর এই প্লাসের প্লাস লিখে দিব, দেন ইন্টিগ্রেশন অফ 0 টু 3 অ্যান্ড x স্কোয়ার dx। এই এবার ধ্রুবপদকে আমরা সামনে নিয়ে আসবো। ধ্রুবপদটা হচ্ছে এখানে 3, 0 টু 3 ইন্টু dx মাইনাস এখানে ধ্রুবপদ আছে 2, 0 টু 3 x dx প্লাস হচ্ছে 0 টু 3 দেন x স্কোয়ার ইন্টু dx। এখন আমাদের যে সূত্র আমরা নর্মালি জানি, আমরা এর আগে যদি একটু দেখাই, আমরা একটা সূত্র জানি x টু দি পাওয়ার n dx এর যে সূত্র সেটা হচ্ছে আমাদের x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। তো এখন আমাকে যদি বলা হয় ইন্টিগ্রেশন অফ dx ইকুয়াল টু হোয়াট, তাহলে আমি কি করব, এই সূত্রটাকে এই ফরম্যাটে নিয়ে আসব। এই ফরম্যাটে নিয়ে আসার জন্য যেমন আমার এই dx এর সামনে একটা 1 আছে, তাহলে আমি লিখতে পারি 1 ইন্টু dx। দেন এই 1কে লিখতে পারি, যেহেতু এখানে আমার চলক হচ্ছে x, তাহলে x এর চলকে আমি লিখতে পারি x টু দি পাওয়ার 0 ইন্টু dx। তাহলে এখন এই সূত্রটা এটার মধ্যে চলে আসছে, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx, n এর মান 0। তাহলে সেই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি x টু দি পাওয়ার n প্লাস 1, n এর মান হচ্ছে এখানে 0 প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 অর্থাৎ 0 প্লাস 1, দ্যাটস ইকুয়াল টু আমরা পাচ্ছি x টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই হচ্ছে 1। আর x টু দি পাওয়ার একটা সূত্র আছে, আমরা উচ্চতর গণিতে পড়ে আসছে a টু দি পাওয়ার 1 সমান a, তাহলে x টু দি পাওয়ার x হচ্ছে আমার x ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু x। তাহলে আমি ফাইনালি পেলাম ইন্টিগ্রেশন অফ dx সমান x। অনুরূপভাবে ইন্টিগ্রেশন অফ dy ইকুয়াল টু y হবে, ইন্টিগ্রেশন অফ dz ইকুয়াল টু z হবে। তো এটা কিভাবে হলো সেটা আমি বিস্তারিত দেখালাম। তাই ঠিক একই নিয়মে তাহলে আমি এখানে লিখতে পারি দ্যাটস ইকুয়াল টু 3 ইন্টু ইন্টিগ্রেশন অফ dx, এটাকে লেখা যায় x। x লেখার পর আমার যেমন এখানে লিমিট যখন ছিল না তখন এখানে আমার শেষ হয়ে গিয়েছিল, কিন্তু যখন লিমিট থাকবে তখন আমি এই লিমিট রেজাল্ট বের করার পর ইন্টিগ্রেশন করার পর তৃতীয় ব্রেকেট দিয়ে অর্থাৎ থার্ড ব্রেকেট দিয়ে আমি কি করব, লোয়ার লিমিটকে তার পাদবিন্দুতে, আপার লিমিটকে তার শীর্ষবিন্দুতে লিখে দেব। আমার এটা শেষ হয়ে গেল। দেন 2 ইন্টু এখানে যদি আমরা অ্যাপ্লাই করি সূত্র x টু দি পাওয়ার n এর সূত্র, তাহলে x টু দি পাওয়ার এটার মানে উপরে 1 আছে, তাহলে 1 প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে আমার 1 প্লাস 1। দেন আমরা লিমিট বসাবো, লিমিট হচ্ছে 0 টু 3 প্লাস একই রকমভাবে x টু দি পাওয়ার 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1, এখানে আমরা লিমিট বসাবো, দ্যাট ইজ 0 টু 3। ওকে, আমাদের এই অংশটা আমরা মুছে দিই, কারণ এটা আমাদের এখন আর কোনো কাজে আসতেছে না। ওকে, তাহলে আমরা কি পাবো এখানে, আমরা এখানে পাবো 3 ইন্টু এখানে পাচ্ছি x ইন্টু 0 টু 3 মাইনাস 2 ইন্টু এখানে x স্কোয়ার ডিভাইডেড বাই 2, 0 টু 3 প্লাস x কিউব বাই 3 ইন্টু 0 টু 3। এখানে a টু ক্যান্সেল, তাহলে আমরা লিখতে পাচ্ছি 3 টু x 0 টু 3 মাইনাস x স্কোয়ার ইন্টু 0 টু 3 প্লাস 1/3কে সামনে নিয়ে আসি, দেন x কিউব ইন্টু 0 টু 3। এতটুকু আমরা লিখে ফেলবো আমাদের এখানে, এইভাবে আমরা এতটুকু করতে পারবো। দেন পরের অপশন যেটা আমরা এই পাশে একটু করি, এখানে আমরা একটু করি, সেটা হলো ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু, এবার নিয়ম হচ্ছে এখানে চলক x, এই এক্সের জায়গায় আমি প্রথম আপার লিমিটটা বসাবো, এক্সের জায়গায় এক্সের স্থলে আমি আপার লিমিট মাইনাস এক্সের জায়গায় আমি লিখব লোয়ার লিমিট। এইভাবে আমরা লিমিটটা ট্রান্সফার করব। তাহলে প্রথম এক্সের জায়গায় আমার আপার লিমিট হচ্ছে 3 মাইনাস এক্সের জায়গায় আমার লোয়ার লিমিট হচ্ছে আমার 0। ওকে, মাইনাস এখানে এক্স স্কোয়ার, তাহলে এই এক্সের জায়গায় আমি বসাবো হচ্ছে 3, এক্সের জায়গায় বসাবো 3, তাহলে এক্সের জায়গায় 3 বসালাম, এই এক্সের জায়গায় 3 বসালাম, কিন্তু এক্সের উপরে স্কোয়ার আছে,
সুতরাং এটা 3 উপরে স্কোয়ার দিব মাইনাস এক্সের জায়গায় বসাবো 0, ওকে 0, বাট এই এক্সের উপরে স্কোয়ার আছে তো 0 উপরে আমি স্কোয়ার দিয়ে দিব, ওকে। দেন প্লাস হচ্ছে আমার 1/3, এই এক্সের জায়গায় আমি বসাবো হচ্ছে 3, ওকে। আমি বসালাম এক্সের জায়গায় 3, এই এক্সের জায়গায় 3 বসালাম, বাট এক্সের উপরে পাওয়ার আছে কিউব, অর্থাৎ বসালাম কিউব, এটা দিয়ে দিতে হবে। সূত্র অনুসারে একটা মাইনাস দিব, এটা হচ্ছে লিমিট বসানোর নিয়ম। এবং এই এক্সের জায়গায় আমি লোয়ার লিমিট বসাবো হচ্ছে আমার 0, দ্যাট মিনস আমি বসাবো 0 দেন কিউব, এই হচ্ছে আমার ভ্যালু। তাহলে এখানে আমরা পাচ্ছি 3 × 3 থেকে 0 বিয়োগ করলে 3, মাইনাস 3 স্কোয়ার হলো 9, আর 9 থেকে 0 স্কোয়ার তো 0ই, প্লাস 1/3 ইন্টু 3 কিউব হচ্ছে 27। তাহলে এটা আসতেছে 3 × 3 = 9, মাইনাস 9 প্লাস এটা কাটলে 3 × 9 = 27, অর্থাৎ প্লাস 9, প্লাস 9 মাইনাস 9 কাটা, দ্যাট অ্যান্সার হচ্ছে 9। তাহলে এটার যোগফল হলো আমার 9। প্রথমটার যে অ্যান্সার সেটার অ্যান্সার পাচ্ছি আমরা 9, অর্থাৎ প্রথম অঙ্কটার যোগজীকরণ ফলাফল আমরা পেলাম হচ্ছে 9, ওকে। আশা করি এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছে। যদি কেউ না বুঝে থাকে আমাদের কমেন্ট বক্সে আশা করি কমেন্টস করলে আমরা উত্তর দিয়ে দিব, যে কোথায় বোঝানো হয়নি বা কোন জায়গাটা সে বুঝেনি সেটা আমরা অবশ্যই কমেন্টস দেখে কমেন্ট সেকশনে আমরা উত্তর দিব। আমরা পরের উত্তরটাতে আসি। পরের প্রশ্ন এটা হচ্ছে 1-এর বি, ওকে। আমরা 1-এর বিতে আসি। একের বিতে কি বলা আছে? 1-এর বিতে বলা আছে লিমিট 0 to π/2 sin থিটা প্লাস কস থিটা ইন্টু, আমরা দেখতে পাচ্ছি এখানে dx লেখা আছে, আসলে এখানে dx হবে না, এটা হবে d থিটা, ওকে। এই হলো আমার অঙ্কটা, 0 to π/2 sin থিটা প্লাস কস থিটা ইন্টু d থিটা, অর্থাৎ এই অঙ্কটার সমাকলন ফল আমাকে বের করতে বলা হয়েছে। তাহলে কিভাবে করব? দিস ইজ লোয়ার লিমিট, দিস ইজ আপার লিমিট। তাহলে আমরা প্রথমে এটাকে, এই ইন্টিগ্রেশন ভ্যালুটাকে প্রথমে এই রাশিটার সাথে সাইন থিটার সাথে ডি থিটা আছে, আবার কস থিটার সাথেও ডি থিটা আছে। তাহলে আমরা এই দুটো রাশিকে প্রথমে সেপারেট করে ফেলি। সেপারেট করব কিভাবে? আলাদা আলাদা ইন্টিগ্রেশন করার জন্য সেপারেট করব, অর্থাৎ 0 to π/2 সাইন থিটার সাথে ডি থিটা গুণ করলে হয় সাইন থিটা ডি থিটা, প্লাসের প্লাস, দেন পরের অংশটাও কস থিটার সাথে এই লিমিট এটাও আছে, অর্থাৎ একই লিমিট দুটোর সাথে আছে, দুটোর সাথেই বিদ্যমান, দ্যাট ইজ 0 to π/2 কস থিটা ইন্টু ডি থিটা। এই আমরা দুটো ইন্টিগ্রেশনকে সেপারেট করে ফেলছি আলাদা আলাদা। এখন আমরা জানি আমাদের ডিফারেনশিয়াল ক্যালকুলাস একটা সূত্র ছিল, ddx অফ সাইন থিটা সমান হচ্ছিল আমার কস অফ, এখানে যেহেতু আমি এক্স লিখেছি তাহলে এক্স হবে, এখানে হবে এক্স, দ্য ddx অফ সাইন এক্স সমান হচ্ছে কস এক্স। তাহলে আমি যদি এই কস এক্সকে ইন্টিগ্রেশন করি, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিএক্স, এটাকে ইন্টিগ্রেশন করলে আমি পাবো সাইন এক্স, অর্থাৎ সাইন এক্স প্লাস সি, অর্থাৎ এই যে ভ্যালুটা এইটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, অর্থাৎ কস থিটা ডি থিটা, এটার পরিবর্তে আমি লিখতে পারবো সাইন থিটা। আবার আমরা জানি ddx অফ কস এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস সাইন এক্স। আমরা জানি অল কো মাইনাস, অর্থাৎ ডিফারেন্সিয়েশনের বেলায় যাদের সামনে কো শব্দটা থাকে তাদের ডিফারেন্সিয়েশনে একটা মাইনাস আসে, অল কো মাইনাস, এটা মনে রাখলেই হবে। দ্যাট ইন্টিগ্রেশন অফ, আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করি অর্থাৎ সাইন এক্স ডিএক্স, দ্যাট উইল বি, আমি পাবো হচ্ছে কস এক্স, বাট এই মাইনাসটা এখন এখানে সামনে চলে আসবে, দ্যান সি, ওকে। তাহলে আমরা যদি এইভাবে লিখি যে ইন্টিগ্রেশন অফ সাইন থিটা ডি থিটা দ্যাট উইল বি মাইনাস কস থিটা প্লাস সি, এরকম আমরা পাবো। তাহলে সেক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন অফ সাইন থিটা ডি থিটা, এই যে ইন্টিগ্রেশন অফ সাইন থিটা ডি থিটাকে লিখতে পারি
মাইনাস কস থিটা। আমার ইন্টিগ্রেশন যখনই শেষ হয়ে যাবে তখন আমি একটা থার্ড ব্রেকেট দিয়ে আমি লিমিটটা উপস্থাপন করব, অর্থাৎ পাদবিন্দুতে লোয়ার লিমিট আর শীর্ষবিন্দুতে আপার লিমিট লিখব। প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন অফ কস থিটা ডি থিটা, অর্থাৎ কস থিটা দুইটা জন্য সাইন থিটা, তাহলে আমি লিখে দিব সাইন থিটা অ্যান্ড আমি এখানে লিমিটটা বসাবো 0 to π/2, 0 to π/2। এটা আশা করি এখানে বোঝা যাচ্ছে পুরোটা। এবার আমরা যেটা করব, আমাদের যে কাজটা সেটা হচ্ছে লিমিটটাকে বসাতে হবে। লিমিট বসানোর জন্য কি প্রক্রিয়া? লিমিট বসানোর জন্য যে মাইনাস, এই মাইনাসটাকে আমরা বাইরে নিয়ে আসবো, দেন হচ্ছে এখানে কস থিটা লোয়ার লিমিট নিচে বসাবো, দেন আপার লিমিট বসাবো, আর এখানে আসতেছে আমার সাইন থিটা, দেন 0 to π/2। ওকে, এইবার এই থিটার জায়গায় আমি বসাবো আপার লিমিট, অর্থাৎ কস ইন্টু থিটা, থিটার জায়গায় বসাবো π/2। আমরা একটা ফার্স্ট ব্রেকেট দিই, দেন সূত্রের একটা মাইনাস আসবে। এইবার এই থিটার জায়গায় বসাবো লোয়ার লিমিট, অর্থাৎ কস অফ 0, এটা ক্লোজ। দেন প্লাস আসতেছে এই থিটার জায়গায় বসাবো আমি আপার লিমিট, অর্থাৎ সাইন ঠিক থাকবে, এই থিটার জায়গায় আপার লিমিট বসাবো, অর্থাৎ π/2। দেন সূত্রের একটা মাইনাস আসবে, এই থিটার জায়গায় আমি বসাবো লোয়ার লিমিট, অর্থাৎ সাইন অফ 0। ওকে, দেন আমরা জানি কস π/2 অর্থাৎ কস 90 ডিগ্রির মান 0, মাইনাস কস 0 ডিগ্রির মান হচ্ছে আমার 1, প্লাস সাইন 90 ডিগ্রির মান 1, আর সাইন 0 মান ডিগ্রি হচ্ছে 0। তাহলে আমরা পাচ্ছি মাইনাস দিয়া মাইনাসে মাইনাসে 1 প্লাস 1, দেন 1 প্লাস 1 দ্যাটস ইকুয়াল টু হচ্ছে 2। সুতরাং এখানে যে অঙ্কটা আমরা করলাম, এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে আমার 2। ওকে, আশা করি এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছে। আমরা এবার করব একের সি। আমি পুরাতন ভার্সনের একটা বই থেকে করছি, আমরা পরবর্তীতে দেখাবো মিলিয়ে। যদি কোনো নতুন অঙ্ক এই কেতাবউদ্দিন স্যারের বইতে ইনক্লুড হয়, আমরা সেগুলো ইনশাআল্লাহ সলভ করে দিব। এবার আমরা করব একের সি, অর্থাৎ 1C। 1Cতে কি আছে? 1Cতে আছে আমার 0 to π1 মাইনাস cos 2x/2 ইন্টু dx, এইটা দেওয়া আছে। অর্থাৎ 0 to π1 মাইনাস cos 2x/2 ইন্টু dx, এই অপশনটা দেওয়া আছে। এটা আমরা কিভাবে সলভ করব? তো এটা সলভ করার প্রক্রিয়া হচ্ছে, আমরা একটা কাজ করবি, সেটা হলো 0 to π1 মাইনাস cos 2x, 1 মাইনাস cos 2x, এটা একটা সূত্র। সেই সূত্রটা হচ্ছে কার? 2 sin স্কোয়ার x এর সূত্র। 2 sin স্কোয়ার x সমান হচ্ছে 1 মাইনাস cos 2x। সুতরাং এখানে 1 মাইনাস cos 2x এর পরিবর্তে, এই পুরোটার পরিবর্তে আমি লিখতে পারি 2 sin স্কোয়ার x, নিচে ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু dx। এটাই ক্যান্সেল। এখন প্রশ্ন হলো, স্যার আমি সাইন স্কোয়ার এক্সকে কী করব? সাইন স্কোয়ার এক্সকে তো আমি কিছু করতে পারছি না, এই জন্য আমি এটাকে এই ফরম্যাটে না নিয়ে আগে যেইভাবে ছিল ঠিক সেইভাবেই আমরা বসাবো। কারণ আমার কাজ হচ্ছে, যদি ইন্টিগ্রেশনের অঙ্কে সাইন স্কোয়ার এক্স বা কস স্কোয়ার এক্স থাকে, অর্থাৎ দ্বিঘাত রাশি থাকে, সেটাকে আমি একঘাত, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ যদি সাইন স্কোয়ার এক্স ডিএক্স এই আকৃতির থাকে, অথবা ইন্টিগ্রেশন অফ কস স্কোয়ার এক্স ডিএক্স থাকে, এই যে দ্বিঘাত রাশি, এই দ্বিঘাত রাশিকে একঘাত রাশিতে পরিণত করার প্রক্রিয়া হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্সে কনভার্ট করা। অর্থাৎ 2 সাইন স্কোয়ার এক্স লিখে সেটাকে আমরা একঘাতে পরিণত করা। তাহলে 2 সাইন স্কোয়ার এক্সের সূত্র হচ্ছে 1 মাইনাস কস 2x, দেন 2 কস স্কোয়ার এক্সের সূত্র হচ্ছে 1 প্লাস কস 2x। আমরা 2 সাইন স্কোয়ার এক্স এবং 2 কস স্কোয়ার এক্স এই সমন্বিত রাশিকে একঘাত বিশিষ্ট রাশিতে পরিণত করতে পারি সূত্রের মাধ্যমে। এবং যদি কখনো আমরা দেখি ইন্টিগ্রেশনের মধ্যে এরকম আসছে, আমরা একঘাতকে করে নেব। অলরেডি এটা একঘাত আছে, সুতরাং এটাকে 2 সাইন স্কোয়ার এক্স ফর্মুলায় আমার নেওয়ার কোনো দরকার নেই। আমি এখান থেকে আমরা এটাকে করে ফেলবো, অর্থাৎ জাস্ট ভগ্নাংশ বিভাজন করব। তাহলে ভগ্নাংশ বিভাজন করার প্রক্রিয়া হচ্ছে 0 to π
1/2 minus 1/2 cos 2x into dx, দেন ইকুয়াল টু হচ্ছে এখানে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 0 to pi দেন 1/2 into dx মাইনাস ইন্টিগ্রেশন অফ 0 to pi 1/2 দেন cos 2x into dx। ধ্রুবপদ আমরা সামনে নিয়ে আসবো, অর্থাৎ এখানে যে এই 1/2 এটাকে সামনে নিয়ে আসবো, দেন 1/2 0 to pi into dx, এখানেও ঠিক 1/2কে আমরা সামনে নিয়ে আসবো, 1/2 0 to pi দেন হচ্ছে cos 2x into dx। এইভাবে আমরা করব। দেন পরের অপশন যদি আমরা দিই ওকে, দেন 1/2 ইন্টিগ্রেশন অফ dx, এটা হচ্ছে আমার x আমার ইন্টিগ্রেশন শেষ হয়ে গেল, আমি লিমিট বসাই দেব 0 to pi মাইনাস 1/2। এখানে ইন্টিগ্রেশন অফ cos 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে আমার sin 2x এবং আমাদের নিয়ম হচ্ছে আমরা আর আগে শিখেছি যে যেটাকে আমি x ধরবো সেটাকে আমি আবার ডিফারেন্সিয়েট করব ভাগ আকারে, দেন আমি লিমিট বসাবো 0 to pi। ওকে, তাহলে আমি লিখতে পারি 1/2 ইন্টু x 0 to pi মাইনাস 1/2 দেন sin 2x, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে পাই আমি 2 ইন্টু 0 to pi। ওকে, আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছে, কারো কোনো প্রবলেম হবে না। দেন আমরা এরপরে চলে আসতেছি এই জায়গাটাতে, অর্থাৎ দ্যাটস ইকুয়াল টু 1/2 ইন্টু এখানে যদি আমরা লিমিট বসাই, এক্সের জায়গায় বসাবো আপার লিমিট দ্যাট ইজ পাই, দেন মাইনাস এক্সের জায়গায় বসাবো তার লোয়ার লিমিট অর্থাৎ 0 আমরা বসায় দিলাম। ওকে, দেন মাইনাস 1/2, এই 1/2কেও বাইরে যদি নিয়ে আসি তাহলে 1/2 ইন্টু 1/2 দ্যাট ইজ মাইনাস 1/4। এইবার আমি এক্সের জায়গায় বসাবো আমার লোয়ার লিমিট, সরি আপার লিমিট, অর্থাৎ সাইন 2 পর্যন্ত ঠিক থাকবে, এই এক্সের জায়গায় বসাবো পাই দ্যাট ইজ 2 পাই মাইনাস সাইন ইন্টু 2 ইন্টু এই এক্সের জায়গায় বসাবো লোয়ার লিমিট অর্থাৎ 0, অর্থাৎ 2 ইন্টু 0। এই হচ্ছে আমার শেষ কাজ। দেন আমি পেয়ে যাচ্ছি হচ্ছে এখানে এটা হচ্ছে π/2 মাইনাস 1/4 ইন্টু সাইন 2 পাই মাইনাস সাইন অফ 0। ওকে, দেন π/2 মাইনাস 1/4 ইন্টু সাইন 2 পাই, আর সাইন 0-র মান তো 0ই, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে π/2 মাইনাস 1/4 ইন্টু সাইন 2 পাই। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে স্যার সাইন 2 পাই এর ভ্যালু কত? আমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে করতে পারি, অথবা যদি ক্যালকুলেটর ছাড়া করতে বলা হয়, দেখা যাচ্ছে অনেক পরীক্ষায় আমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে নিষেধ, অথবা বিশেষ করে ভর্তি পরীক্ষায়, তো সেক্ষেত্রে আমরা কি করব, যেমন এটার মানটা যদি এইভাবে বের করি সাইন 2 পাই, সাইন 2 পাইকে আমরা লিখতে পারি এরকম, অর্থাৎ সাইন 4 ইন্টু π/2 প্লাস মাইনাস 0, যেভাবেই লিখি না কেন সেটাকে লিখতে পারি। এটা হচ্ছে 4, তাহলে 4 যদি জোর হয় তাহলে এখানে সাইনই থাকবে, কারণ সাইন n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটার সূত্র, সাইন অনুপাত থাকবে, এরপরে 0 কোন কারেন্টে, এটা হচ্ছে আমার দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার সাইন 4 ঘর গেলে এখান থেকে যাচ্ছে, অর্থাৎ এটা আলটিমেটলি এটার মান হচ্ছে আমার 0ই। তার মানে এটার মানটা কি আসতেছে, আমার এটার মান আসতেছে আমার 0ই। তাহলে আমরা যদি একটু বসাই, তাহলে এই সাইন 2 পাইয়ের মান যদি আমি 0 বসায় দেই, তাহলে আমি দেখি তো কী রেজাল্ট পাচ্ছি। আমি পাচ্ছি হচ্ছে π/2 মাইনাস 1/4 ইন্টু এটার মান 0, দ্যাটস ইকুয়াল টু টোটালটার মান 0, তাহলে আমি আলটিমেটলি রেজাল্ট পাচ্ছি হচ্ছে আমার 1/2। দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার অফ দিস ইন্টিগ্রাল ভ্যালু। ওকে, ওকে, পরের অংশ আমাদের আরেকটা অঙ্ক আছে 1-এর ডিতে।
আমরা 1 এর ডি নাম্বার অঙ্কটা একটু সলভ করি। 1 এর ডি ওকে, একের ডিতে আমাদের এখানে কি দেওয়া আছে? একের ডিতে আছে আমাদের ইন্টিগ্রেশন অফ -π/2 বাই π/2, অর্থাৎ π/2 টু π/2। দেন আছে sec x প্লাস এক্স ডিভাইডেড আছে sec x ইন্টু ডিএক্স -π/2 π/2 sec x প্লাস 1 বাই sec x ইন্টু ডিএক্স। তো আমরা এটাকে কীভাবে সলভ করব? এখানেও ঠিক তাই, আমরা ভগ্নাংশ বিভাজন যদি করি তাহলে আমরা লিখতে পারি -π/2 টু π/2। এখানে sec x কে যদি আমরা sec x দ্বারা ভাগ করি আর 1 বাই sec x, আমরা ভগ্নাংশ বিভাজন করলাম, sec x ক্যান্সেল আউট, তাহলে আমার থাকে -π/2 টু π/2, sec x এর সাথে sec x ক্যান্সেল হয়ে গেলে থাকে 1, আর 1 প্লাস sec x মানে হচ্ছে আমার cos x ইন্টু d of x। ওকে, তাহলে আমরা এখন এটাকে লিখতে পারি এরকম যে -π/2 টু π/2, 1 দিয়ে dx-কে গুণ করলে dx প্লাস -π/2 টু π/2 ইন্টু cos x dx। আমরা জাস্ট গুণ করে দিয়েছি, কারণ এই dxটা এই পুরো রাশির সাথে গুণ আছে এবং ইন্টিগ্রেশনটা এই পুরোটার সাথে আছে, তো আমরা লিখে দিলাম। তাহলে এটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন অফ dx মানে হচ্ছে আমার x, x লিখবো, দেন আমরা লিমিটটা বসাবো, আপার লিমিট টু লোয়ার লিমিট টু আপার লিমিট, লোয়ার লিমিট হচ্ছে -π/2, আপার লিমিট হচ্ছে π/2, প্লাস ইন্টিগ্রেশন অফ cos x হচ্ছে আমার এখানে sin x হচ্ছে -π/2 টু হচ্ছে π/2। এতটুকু পর্যন্ত আমি লিখতে পারি। দেন আমার পরবর্তী অপশন যেটা, সেটা হচ্ছে জাস্ট এখন লিমিট বসাই দিব। এক্সের জায়গায় আমি বসাবো প্রথমে আপার লিমিট অর্থাৎ π/2, দেন সূত্রের একটা মাইনাস আসবে। এক্সের জায়গায় আমি বসাবো লোয়ার লিমিট, আমার লোয়ার লিমিট হচ্ছে -π/2। ওকে, দেন এখানে আসে প্লাস সাইন পর্যন্ত লিখবো আমি, বাট এক্সের জায়গায় আমি লিখবো π/2, অর্থাৎ সাইন এক্স না লিখে লিখবো π/2। দেন হচ্ছে আমার একটা সূত্রের মাইনাস আসবে, আবার সাইন পর্যন্ত ঠিক লিখবো, জাস্ট এক্সের জায়গায় বসাবো এবার -π/2, অর্থাৎ -π/2। ওকে ওকে, এবার আমরা কতগুলো সূত্র জানি, সেটা হচ্ছে যদি ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে কোনো কোণ উৎপন্ন হয়, যেমন এই কোণটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে একটা কোণ উৎপন্ন হচ্ছে, এটা এই কোণটা হচ্ছে থিটা, তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরে যে কোণ উৎপন্ন হয় সেই কোণকে আমরা বলতেছি সেটা হচ্ছে আমার ঋণাত্মক কোণ। তাহলে ঋণাত্মক কোণের ক্ষেত্রে আমরা লিখতে পারি এরকম, যেমন সাইন অফ -θ ইকুয়াল টু হোয়াট, কস অফ -θ ইকুয়াল টু হোয়াট, টেন অফ -θ ইকুয়াল টু হোয়াট, কট অফ -θ ইকুয়াল টু হোয়াট, sec অফ -θ ইকুয়াল টু হোয়াট, তারপরে হচ্ছে cosec ইন্টু -θ ইকুয়াল টু হোয়াট। এইগুলোর মানে এটা একটু সূত্র, বেসিক কথা আবার একটু রিপিট করছি আমরা। তো আমরা জানি অল, এই ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, এখানে সাইন এবং cosec প্লাস, তাহলে অল সাইন এবং cosec, এখানে টেন এবং কট, এখানে sec এবং cos এবং sec এই দুটো প্লাস। তাহলে sec যেহেতু আমরা দেখতেছি মাইনাস, শুধু এই কোয়াড্রেন্টে মাইনাস হয়, তাহলে sec এবং cosec সব প্লাস হয়ে যাবে। তাহলে এই sec হচ্ছে এটা sec থিটা, cosec এটা হবে cos থিটা, আর বাকি সব হবে আমার মাইনাস, অর্থাৎ মাইনাস সাইন থিটা, মাইনাস টেন থিটা, মাইনাস কট থিটা, মাইনাস cosec থিটা। এটা হচ্ছে আমার এই অংশের জন্য সূত্র। তাহলে এই যে আমার সাইন অফ, এটাকে যদি আমি -θ ধরি, সমান হবে -sin θ। ওকে, -sin θ লিখবো। তাহলে আমি সেই অপশনটা একটু লিখে দিই।
ওকে, তাহলে আমি এখানে লিখব ইকুয়াল টু হচ্ছে পাই বাই টু মাইনাসে মাইনাসে প্লাস পাই বাই টু প্লাস সাইন পাই বাই টু এ মাইনাস আর সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, অর্থাৎ মাইনাস সাইন পাই বাই টু, দ্যাটস ইকুয়াল টু পাই বাই টু ইন্টু পাই বাই টু, অর্থাৎ 2 ইন্টু পাই বাই টু প্লাস সাইন পাই বাই টু মাইনাসে মাইনাসে প্লাস সাইন পাই বাই টু, দ্যাটস ইকুয়াল টু এটা কাটা যায়, রইল 5 প্লাস সাইন এটাকে লিখতে পারি 2 সাইন পাই বাই টু ইকুয়াল টু পাই প্লাস 2 ইন্টু সাইন 90 ডিগ্রির মান 1, সুতরাং এটা দাঁড়ায় পাই প্লাস 2, অর্থাৎ এখানের যে অংশটা অ্যান্সারটা সেটা হচ্ছে আমার পাই প্লাস 2। ওকে, তাহলে একের ডি এর অ্যান্সার পেলাম আমরা পাই প্লাস 2, এটা আমরা লিখতে পারি। আশা করি সবাই এই অঙ্কটা বুঝতে পেরেছে। এবার আমরা এখানে আমাদের আরেকটা অঙ্ক আমরা সলভ করব, 1 এর ই। একের ইতে যদি আমরা যাই, একের ইতে আছে আমাদের ইন্টিগ্রেশন অফ -1 to 1 দেন এক্স মড দেন ডিএক্স। এটার আমরা ইন্টিগ্রেশন নির্ণয় করব, ডেফিনেট ইন্টিগ্রাল। খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, ইট ইজ মাচ মোর ইম্পর্ট্যান্ট সাম ফর অ্যাডমিশন টেস্ট। অ্যাডমিশন টেস্টের জন্য অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট, বাট এই অঙ্কটা করার জন্য আমাদের কিছু বেসিক কথাবার্তা জানতে হবে। বেসিক কথাবার্তা বলতে মড দ্বারা কি বোঝানো হয় আমরা সেটা যদি একটু বলি, দিস ইজ এক্স, এটাকে বলা হয় দিস ইজ কল্ড মডুলাস, অর্থাৎ মডুলাস অফ এক্স। সংক্ষেপে আমরা এটাকে বলি মড এক্স। মড এক্স তো এটার মানে কি, আমি যদি এটাকে ধরে নেই যে y ইকুয়াল টু মড অফ এক্স, তাহলে দেখি তো এটা কীরকম গ্রাফ। মড এক্সের গ্রাফ এটা যদি আমরা ভাঙি, এক্স ইজ ভেরিয়েবল, তাহলে এই ভেরিয়েবলের মান একবার আমি প্লাস নিব, একবার আমি মাইনাস নিব, সুতরাং এটাকে আমি লিখতে পারি প্লাস মাইনাস এক্স, অর্থাৎ মড অফ এক্স ক্যান বি রিটেন অ্যাজ প্লাস মাইনাস এক্স। ইট ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এক্স y ইকুয়াল টু প্লাস মাইনাস এক্স। অ্যান্ড নাও if we draw a plot, a graph against x and y axis, this shape comes to this form. এটা হচ্ছে আমার x axis, এটা হচ্ছে আমার y axis। এখন আমরা প্রথমে ধরি y equal to x, তাহলে y equal to x এটা হচ্ছে y equal to mx, that is m equal to হচ্ছে আমার tan theta, তাহলে m equal to x, তাহলে এখানে m equal to x মানে এই tan থিটার মান 1, আর tan থিটার মান যদি 1 হয়, দ্যাট মিনস আমি যদি একটু বুঝাই, দ্যাট ইজ tan থিটার মান যদি আমার 1 হয়, তাহলে আমি লিখতে পারি tan থিটা সমান tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে 1 এর পরিবর্তে লেখা যায় tan পাই বাই 4, tan ক্যান্সেল, দেন থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 4। তাইলে এটা দেখা যাচ্ছে যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে সেটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সে এই হচ্ছে আমার 45 ডিগ্রি কোণ, অর্থাৎ y ইকুয়াল টু এক্স। এটা হচ্ছে y ইকুয়াল টু এক্স এর গ্রাফ। ওকে ওকে, আমি আশা করি বুঝতে পেরেছি সবাই। দেন y ইকুয়াল টু মাইনাস এক্স, সেক্ষেত্রে তার গ্রাফটা হচ্ছে x ইকুয়াল টু মাইনাস এক্স এর গ্রাফটা হলো জাস্ট অনুরূপভাবে এটা এই দিকে হবে, দিস ইজ y ইকুয়াল টু হচ্ছে আমার মাইনাস অফ এক্স। ওকে, তাহলে আমরা এইবার এটা একটু এই গ্রাফটা থেকে দেখি কীভাবে ইন্টিগ্রেশন বের করা যায়, কীভাবে ইন্টিগ্রেশনকে আমরা বের করতে পারি সেটা একটু দেখি গ্রাফটা। ওকে, এখানে যদি আমি এটার থেকে আমি যদি পারপেন্ডিকুলার ড্র করি, দিস ইজ পারপেন্ডিকুলার যদি ড্র করি, দিস ভ্যালু ইজ -1, দেন এটা 0, দেন এটা হচ্ছে +1, তাহলে এটা ভেরি করলো -1 থেকে 0, দেন 0 থেকে 1, তাহলে আমার এই মড সেটাকে আমি ভেঙে ফেলে দিতে পারি। তাহলে আমি এটাকে লিখতে পারি হচ্ছে এরকম, দ্যাট ইজ -1 থেকে 0, -1 to 0 ইন্টু, যেহেতু এটা চলে গেল আমার ডিএক্স, প্লাস হচ্ছে আমার, আমি
দেন এ একটা সেগমেন্ট, এ একটা সেগমেন্ট, এ একটা সেগমেন্ট, ওকে, এ সেগমেন্ট। তাহলে এই সেগমেন্টটা আমি কি লিখতে পারি? এটা তো আমার হচ্ছে -1 টু -1 to 0, -1 to 0, তাইলে ডিএক্স, কিন্তু এক্সের ভ্যালু কোথায় যাবে? এই জন্য এখানে আমরা একটা এক্স লিখে দেব। দেন আবার এই পরবর্তী যে ভ্যালুটা আমরা পাইলাম এখান থেকে, যে পরবর্তী যে ভ্যালুটা, এটা শুরু হচ্ছে 0 থেকে আমার +1 পর্যন্ত, দ্যাটস +1, যেন হচ্ছে আমার এক্স ডিএক্স। এই হচ্ছে আমার এটা ভ্যালুটাকে কীভাবে আমরা ভেঙে আমরা সেটাকে একটা ফর্মুলায় নিয়ে আসতে পারি। ওকে, দেন এবার আমার ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্সকে লেখা যায় x⁴ সূত্র অনুযায়ী n+1 ডিভাইডেড বাই n+1 ইকুয়াল টু হচ্ছে -1 to 0 প্লাস x⁴ 1+1 ডিভাইডেড বাই 1+1, দেন হচ্ছে 0 to 1। তাহলে আমরা এটাকে লিখতে পারি এরকম x²/2 ইন্টু -1 to 0 প্লাস x²/2 ইন্টু হচ্ছে 0 to 1। তাহলে 1/2টা সামনে নিয়ে আসি, দেন লিমিট বসাই, লিমিট বসালে 0² -1 দেন হোল স্কোয়ার, এটা ক্লোজ, প্লাস 1/2 হচ্ছে এটা বাইরে নিয়ে আসলাম, দেন 1² -0²। তাহলে আমি কি পাবো? আমি পাবো হচ্ছে এখানে 1/2 ইন্টু এটা 0, 1² তো -1 হয়, প্লাস 1/2 ইন্টু 1 -0, তাহলে কি আসতেছে -½ প্লাস ½ দ্যাটস ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, y ইকুয়াল টু এক্স, মানে কি কোথাও ভুল টুল করলাম কি না? x² 0, ও একটু ভুল হয়ে গেছে, না ঠিক আছে, -1 হোল স্কোয়ার, ঠিকই আছে, আপার লিমিট 1² -0² হাফ। -1 থেকে 0, 0 থেকে 1, তো এটা আমাদের ফর্মুলাতে কি আসতেছে? আমাদের ফর্মুলাতে আসতেছে প্লাস মাইনাস ক্যান্সেল, দ্যাটস ইকুয়াল টু 0 হচ্ছে। আমরা কোথাও ভুল করে গেলাম কি না? y ইকুয়াল টু এক্স, y ইকুয়াল টু হচ্ছে আমার, ও একটু ভুল হয়ে গেছে আমাদের। এই গ্রাফটা কার জন্য? y ইকুয়াল টু -x এর জন্য, y ইকুয়াল টু +x এর জন্য। তাহলে এখানে একটা মাইনাস আসবে, কারণ এই যে y ইকুয়াল টু -x, এই -xটা এখানে চলে আসবে, দেন মাইনাস, দেন মাইনাস, দেন মাইনাস, দেন মাইনাস, দেন মাইনাস এখানে প্লাস হয়ে গেল, বাকিটা ঠিক আছে। দেন হচ্ছে +½ সাথে +½ যোগ করলে আমরা পাই 1। দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। কারণ হচ্ছে y ইকুয়াল টু -x অ্যান্ড y ইকুয়াল টু +x। আমি আবার একটু রিপিট করি, I was totally absent mind that I cannot follow that this equation is not y equal to x, this was y equal to -x. -x minus term must be calculated while calculating the total integral in the interval -1 to 0 and 0 to 1. That's why I will have to put the value minus. Without putting the value of minus, we will get the wrong answer and my math must be wrong. সুতরাং যখন আমি দুইটা সেগমেন্টে ভাগ করে দিব, এই সেগমেন্টের জন্য দিস সেগমেন্ট ইজ ইকুয়াল টু y ইকুয়াল টু -x এর গ্রাফ অ্যান্ড দিস সেগমেন্ট ইজ ইকুয়াল টু y ইকুয়াল টু +x এর গ্রাফ, অ্যান্ড অ্যাজ এ হোল বোথ সেগমেন্ট ক্যান বি রিটেন অ্যাজ y ইকুয়াল টু mod of x। সুতরাং এই -xটাকে আমার কনসিডারে আনতে হবে। ওকে, আমরা মাইনাস যখন দিয়ে দিব তখন আমার অ্যান্সারটা কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ অ্যান্সারটা আমার কোনো ভুল নাই। ওকে, আমরা এখন চলে আসি 2-এর 1। আমরা আশা করি 1-এর যে অঙ্কগুলো আমরা করলাম এটা সবাই বুঝতে পেরেছে। ওকে, আমরা এখন 2-এর অঙ্কে চলে যাই। দুইয়ের 1, অর্থাৎ 2-এর এ বলা আছে এখানে,
2 এর এতে বলা আছে 0 to পাই বাই 3 0 to পাই বাই 3 1 মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স। এখানে আছে 0 to পাই বাই 3 1 মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স। এটা দেখা যায় অনেক বোর্ডে আমাদের আসছে এই অঙ্কটা। তো এই অঙ্কটাকে আমরা ডেফিনিট ইন্টিগ্রালের বেলায় কীভাবে সলভ করব। ওকে, সুন্দর নিয়ম। ডেফিনিট ইন্টিগ্রালের বেলায় এটা সলভ করার নিয়মটা হচ্ছে, আমার হরে যে রাশিটা আছে এই হরের রাশিটা যদি অর্থাৎ আমার এ আকৃতির থাকে, যেমন এ প্লাস এক্স অথবা এ মাইনাস এক্স, এই আকৃতির যদি থাকে তাহলে সেটাকে আমরা লব এবং হরকে ওই রাশির অর্থাৎ হরের অনুবন্ধী রাশি দ্বারা আমরা গুণ করে অঙ্কটাকে সলভ করে ফেলব। তো এখানে 1 মাইনাস সাইন এক্সের যে অনুবন্ধী রাশি সেটা হচ্ছে আমার 1 প্লাস সাইন এক্স। 1 প্লাস সাইন এক্স দ্বারা আমি কী করব, লব এবং হরকে গুণ করে দেব। আমরা সেটা যদি স্টার্ট করি, অর্থাৎ 0 to পাই বাই 3 এটা হবে 1 প্লাস সাইন এক্স, নিচে লিখব আমি 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স। ওকে, 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স। অর্থাৎ এই হরের অনুবন্ধী রাশি দ্বারা লব এবং হরকে আমরা গুণ করেছি। তাহলে গুণ করলে আমরা পাচ্ছি 0 to পাই বাই 3 এটা হচ্ছে 1 প্লাস সাইন এক্স ইন্টু এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দ্যাটস ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার ইন্টু ডিএক্স, দ্যাটস ইকুয়াল টু 0 to ইকুয়াল টু হচ্ছে পাই বাই 3 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 স্কোয়ার হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। ওকে, দ্যাটস ইকুয়াল টু উই হ্যাভ 0 to পাই বাই 3 1 প্লাস সাইন এক্স আর 1 মাইনাস সাইন স্কোয়ার এক্সকে লেখা যায় কস স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। ওকে, এটা আমরা পাইলাম হচ্ছে বাম লেফট এটাতে হরে পাইলাম কস স্কোয়ার এক্স। এবার একই নিয়মে এটাকে আমরা ভগ্নাংশ বিভাজন করে দিব। তাহলে ভগ্নাংশ যদি আমরা বিভাজন করি, অর্থাৎ 0 to পাই বাই 3 1 বাই কস স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স প্লাস হচ্ছে 0 to পাই বাই 3 দেন সাইন এক্স ডিভাইডেড বাই কস স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। ওকে, আমরা জাস্ট ভগ্নাংশ বিভাজন করে দিয়েছি। পরের স্টেটমেন্টে আমি লিখতে পারি 0 to পাই বাই 3 1 বাই কস স্কোয়ার এক্সকে লেখা যায় দেন সেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। এটাকে আবার একটা কাজ করতে পারি, যেহেতু এটা দুটো রাশি, দুটি ত্রিকোণমিতিক অনুপাত, আমি এটাকে এরকম লিখতে পারি 1 বাই কজ এক্স ইন্টু সাইন এক্স বাই কজ এক্স ইন্টু ডিএক্স। এই কজ এক্সের সাথে কজ এক্স গুণ করলে কজ স্কোয়ার এক্স আর 1 সাথে সাইন এক্স গুণ করলে সাইন এক্সই হয়। দ্যাটস ইকুয়াল টু 0 to আমার পাই বাই 3 ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ 0 to পাই বাই 3 1 বাই কজ এক্সকে লেখা যায় সেক এক্স আর সাইন এক্স ইন্টু কস এক্স এটাকে লেখা যায় টেন এক্স ইন্টু ডিএক্স। ওকে, এতটুকু পর্যন্ত আশা করি সবাই ভালো মতো বুঝতে পেরেছে। দেন আমরা জানি ইন্টিগ্রেশন অফ sec square x dx that can be written as 0 to pi by 3 sec square x dx that can be written as 10x. সরি, আমরা তো করে ফেলতেছি, যখন আমরা ইন্টিগ্রেশন করে ফেলবো তখন আর ইন্টিগ্রেশন চিহ্ন বসবে না। তাহলে ইন্টিগ্রেশন অফ sec square x dx দ্যাটস ইকুয়াল টু দ্যাট ক্যান বি রিটেন as 10x 0 to pi by 3 plus integration of sec x into 10x that can be written as sec x কে লেখা যায় 0 to then pi by 3 লিমিট আমরা বসিয়ে দিব। ওকে, তাহলে এই হলো আমাদের
কারণ ডিডিএক্স অফ sec x হচ্ছে sec x ইন্টু টেন এক্স, তাহলে ইন্টিগ্রেশন অফ sec x ইন্টু টেন এক্স হবে sec x, ডিডিএক্স অফ টেন এক্স হলো sec স্কোয়ার এক্স, তাহলে ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স হবে টেন এক্স। আশা করি ভুল হয়নি। এবার আমরা এই এক্সের জায়গায় তার আপার লিমিটটা বসাবো, অর্থাৎ 10π/3 মাইনাস এক্সের জায়গায় লোয়ার লিমিট বসাবো, লোয়ার লিমিট হচ্ছে 10 প্লাস এখানে এক্সের জায়গায় আমরা বসাবো আপার লিমিট, অর্থাৎ sec π/3 মাইনাস এক্সের জায়গায় বসাবো আমরা লোয়ার লিমিট, অর্থাৎ sec অফ 0। ওকে, এটা হচ্ছে 1060 ডিগ্রি। 1060 ডিগ্রির মান হচ্ছে আমার √3 মাইনাস 10 কে আবার লেখা যায় sin 0/cos 0, অর্থাৎ আমরা যদি একটু জানি যে 10 মান কত, এটা এইভাবে লেখা যায়, এটাকে লেখা যায় sin 0/cos of 0। sin 0 মান হচ্ছে 0/1, দ্যাটস ইকুয়াল টু 0, তাহলে এটার মান হচ্ছে 0। আর আমি sec যেমন এটা 60 ডিগ্রি, sec 60 ডিগ্রির মান আমি জানি না, না জানলেও সমস্যা নেই, আমরা এইভাবে লিখতে পারি 1/cos π/3 মাইনাস sec, এটাকে লেখা যায় 1/cos of 0, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে √3 মাইনাস, তো 0-র কোনো দাম নাই, তাহলে 1/cos 60 ডিগ্রির মান হচ্ছে আমার হাফ, cos 60 ডিগ্রির মান হাফ, আর cos 0-র মান হচ্ছে আমার 1, তাহলে আমি পাচ্ছি √3 প্লাস 1/1/2 মাইনাস 1। তাহলে এটাকে কি লেখা যায়, এটাকে আমরা লিখতে পারি এখানে √3 প্লাস 1 ইন্টু, এটা উল্টে যাবে 2/1 মাইনাস 1, তাহলে এটাকে লেখা যায় √3 প্লাস 2 মাইনাস 1, তো √3 প্লাস 2 মাইনাস 1, দ্যাটস ইকুয়াল টু ফাইনালি লেখা যায় √3 প্লাস 1, অর্থাৎ এটাকে লেখা যাবে √3 প্লাস 1। ওকে, √3 প্লাস 1 ইজ ইট ভিজিবল এভরিবডি? ওকে, আশা করি সবাই দেখতে পাচ্ছে। এটা হচ্ছে 2-এর এ, এটা আমার ফাইনাল অ্যান্সার √3 প্লাস 1। আমরা চলে যাব এবার 2-এর বিতে চলে যাব। 2-এর বি, ওকে, দুইয়ের বি, 2-এর বিতে কি বলা আছে? 2-এর বিতে বলা আছে ইন্টিগ্রেশন অফ 0 to π/2 1/1 প্লাস cos x ইন্টু dx, 0 to π/2 ইন্টু 1/1 প্লাস cos x dx। আমরা এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটি সলভ করতে চাই। এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটি আমরা কীভাবে সলভ করব? এখানেও একই রকম 1 প্লাস cos x এর যেই আমার হরে যে রাশিটা আছে, অর্থাৎ 1 প্লাস cos x, এই 1 প্লাস cos x এর অনুবন্ধী রাশি দ্বারা আমি লব এবং হরকে গুণ করব। তাহলে এটার অনুবন্ধী রাশি দ্বারা আমরা গুণ করি, তাহলে গুণ করলে পাচ্ছি 0 to π/2, 1 প্লাস cos x এর অনুবন্ধী রাশি হচ্ছে 1 মাইনাস cos x ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস cos x ইন্টু 1 মাইনাস cos x ইন্টু dx। ওকে, দেন 0 to π/2 1 মাইনাস cos x, দেন এটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ 1 মাইনাস cos স্কোয়ার x ইন্টু dx। দেন আমরা পাচ্ছি 0 to π/2, এটা হলো 1 মাইনাস cos x, 1 মাইনাস cos স্কোয়ার এক্সকে লেখা যায় হচ্ছে sin স্কোয়ার x ইন্টু dx। এবার একই রকমভাবে আগের অঙ্কটার মতো আমরা এটাকে ভগ্নাংশে বিভাজন করব, অর্থাৎ 0 to π/2 1 বাই sin স্কোয়ার x, আর এই dxটা এটার সাথে গুণ আছে, এটাকে আলাদা নিলাম, এরপরে এই মাইনাসের মাইনাস লিখব, ইন্টিগ্রেশন এটা পুরোটার মধ্যে আছে, অর্থাৎ আমি লিখলাম 0 to π/2 দেন cos x বাই sin স্কোয়ার x ইন্টু dx।
তাহলে 1 বাই কস স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস কস এক্স সাইন স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। দেন এটাকে লেখা যায় এরকম, অর্থাৎ 0 টু পাই বাই 2 1 বাই সাইন স্কোয়ার এক্সকে লেখা যায় কস স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স মাইনাস 0 টু পাই বাই 2। এটাকে এরকম লেখা যায় 1 বাই সাইন এক্স ইন্টু কস এক্স বাই সাইন এক্স ইন্টু ডিএক্স। এটাকে এরকম লেখা যায়। এটা যদি আমরা এরকম লিখি দেন পরের লাইনে আমরা কি লিখতে পারি, ইকুয়াল টু লেখা যায় 0 টু পাই বাই 2 কস এক্স স্কোয়ার এক্স, অর্থাৎ কস এক্স স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস 0 টু পাই বাই 2 1 বাই সাইন এক্স হচ্ছে আমার কস এক্স, আর কস এক্স ইন্টু সাইন এক্স হচ্ছে আমার কট এক্স ডিএক্স। এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছে, কারো কোনো প্রবলেম নাই আশা করি অঙ্কটা বুঝতে। দেন আমরা যদি বলি ইন্টিগ্রেশন অফ কস স্কোয়ার এক্স ডিএক্স, আমরা জানি ডিডিএক্স অফ কট এক্স মাইনাস কস এক্স স্কোয়ার এক্স। ডিডিএক্স অফ কট এক্স হচ্ছে 10x হলো কস ডিডিএক্স অফ 10x সেক স্কোয়ার এক্স, আর ডিডিএক্স অফ কট এক্স হচ্ছে মাইনাস কস এক্স স্কোয়ার এক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ কস স্কোয়ার এক্স হবে মাইনাস কট এক্স। এটা কমপ্লিট করার পর আমরা লিমিট বসাই দেবো 0 টু পাই বাই 2 মাইনাস ডিডিএক্স অফ কসেক এক্স হচ্ছে মাইনাস কসেক এক্স ইন্টু কট এক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ কসেক এক্স ইন্টু কট এক্স হবে মাইনাস কসেক এক্স মাইনাস কসেক এক্স। দেন আমরা লিমিট বসাবো 0 টু পাই বাই 2। ওকে, আশা করি কোনো প্রবলেম নেই, সবাই বুঝতে পেরেছি। দেন আমরা মাইনাসটাকে বাইরে নিয়ে আসি, অর্থাৎ কট এক্স ইন্টু 0 টু পাই বাই 2। মাইনাসটাকে বাইরে নিয়ে আসলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। দেন সূত্র হচ্ছে কসেক এক্স 0 টু পাই বাই 2। ওকে, তাহলে আমরা এবার লিমিট বসাই। প্রথমে এক্সের জায়গায় আমরা আপার লিমিট বসাবো, অর্থাৎ কট অফ পাই বাই 2 সূত্রের মাইনাস এক্সের জায়গায় বসাবো লোয়ার লিমিট, অর্থাৎ কট অফ 0 ব্রেকেট ক্লোজ। দেন প্লাস হচ্ছে এই এক্সের জায়গায় বসাবো আপার লিমিট, অর্থাৎ কসেক ইন্টু পাই বাই 2, এক্সের জায়গায় বসাবো লোয়ার লিমিট, অর্থাৎ কসেক 0। ওকে, দেন আমরা যদি একটু লিখি মাইনাস কট হচ্ছে কস 90 বাই সাইন 90, এটা হচ্ছে কট 90, অর্থাৎ কট পাই বাই 2কে লেখা যায় কস পাই বাই 2 বাই সাইন পাই বাই 2। কস 90 ডিগ্রি মান 0 আর সাইন 90 ডিগ্রি মান 1, তাহলে 0 বাই 1 দ্যাটস 0, আর কস 0 বাই সাইন 0 এটাও 0। ওকে, এটা 0 হয়ে গেল। প্লাস কসেককে লেখা যায় 1 বাই সাইন, অর্থাৎ 1 বাই 1 1ই, আর 1 বাই এটা হলো 0। তাহলে আমরা কী পাচ্ছি, দ্যাটস ইকুয়াল টু অ্যান্সার হচ্ছে 1, অর্থাৎ 2-এর বি এর যে অ্যান্সার সেটা হচ্ছে আমার 1। ওকে, 2-এর বি এর অ্যান্সার হবে আমার 1। আমরা এরপরে করব হচ্ছে 3 নাম্বার। আমরা চেষ্টা করব এই কেতাবউদ্দিন স্যারের বইয়ের সবগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেমই আমরা সলভ করে দেবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা রাখবো না। আমাদের ছাত্রদের সুবিধার্থে আমরা সব অঙ্কই সলভ করে দিব। শুধু আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করতে হবে, এটাই আমরা চাই। এবার আমরা করব 1-এর 3। 1-এর 3 নাম্বার প্রবলেমটা একটু সলভ করতে চাচ্ছি আমরা, সরি 3, শুধু 3 নাম্বার অঙ্কটা আমরা একটু সলভ করি। 3-এ বলা আছে আমাদের 0 টু পাই বাই 4, 0 টু পাই বাই 4 cos 2 থিটা, 0 টু পাই বাই 4 cos 2 থিটা ডিভাইডেড বাই cos স্কোয়ার থিটা। এটাও ডিএক্স উঠেছে, ভুল, এটা হবে ডি থিটা। এখানে আমাদের একটু কারেকশান আছে, আমাদের পুরাতন বই তো একটু সমস্যা। 0 টু পাই বাই 4 cos 2 থিটা cos স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। এটাকে আমরা কীভাবে সলভ করব, এই অঙ্কটাকে আমরা একটু সলভ করতে চাই। কীভাবে সলভ করা যাবে, cos 2 থিটার সূত্র হচ্ছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা।
ওকে, আমরা এরকম লিখতে পারি। ওকে, যেমন 0 to π/4 cos 2 থিটার একটা আমরা সূত্র জানি। যদি আমরা একটু আলাদাভাবে দেখি, cos 2 থিটার সূত্র হচ্ছে আমাদের cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা হচ্ছে cos 2 থিটার সূত্র। cos 2 থিটার সূত্র হচ্ছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমরা এটা লিখে দিতে পারি, অর্থাৎ cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই হচ্ছে cos স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। আবার আমরা ভগ্নাংশ বিভাজন করব, অর্থাৎ 0 to π/4 এটাকে লিখতে পারি আমরা এরকম, cos স্কোয়ার থিটা ডিভাইডেড বাই হচ্ছে আমার cos স্কোয়ার থিটা মাইনাস আমি লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই cos স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। এটা ক্যান্সেল, দেন লিখতে পারি 0 to π/4 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে আমার tan স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। আবার এটাকে আলাদা করি, অর্থাৎ ডি থিটা দিয়ে ভাগ করে গুণ করে দেই, তাহলে 0 to π/4 ডি থিটা মাইনাস 0 to π/4 ইন্টু tan স্কোয়ার থিটা ডি থিটা। এখন আমাদের প্রশ্ন হচ্ছে tan স্কোয়ার থিটা ডি থিটার কোনো ইন্টিগ্রেশন নাই, তাহলে কি করব? সেটার ক্ষেত্রে আমরা একটু কাজ করব। সেটা হলো, আমরা আবার সূত্র জানি, আমাদের সূত্র আছে sec স্কোয়ার থিটা সমান 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে যদি আমরা tan স্কোয়ার থিটা সূত্র বের করি, অর্থাৎ tan স্কোয়ার থিটাকে লেখা যায় sec স্কোয়ার থিটা দেন মাইনাস 1। তাহলে আমরা সেই কাজটাই করব, অর্থাৎ 0 to π/4 ইন্টু ডি থিটা মাইনাস 0 to π/4 tan স্কোয়ার থিটাকে তাহলে আমরা লিখতে পারি হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস 1 ইন্টু ডি থিটা। দেন পরের লাইনে আমরা লিখতে পারি হচ্ছে 0 to π/4 ইন্টু ডি থিটা মাইনাস, এটাকে আবার আমরা গুণ করব ডি থিটা দ্বারা, অর্থাৎ 0 to π/4 ইন্টু sec স্কোয়ার থিটা ডি থিটা। sec স্কোয়ার থিটা থিটা মাইনাস হচ্ছে প্লাস 0 to π/4 ইন্টু ডি থিটা। তাহলে এখানে একটা তাহলে দুটা পাইলাম, অর্থাৎ 2 × 0 to π/4 ইন্টু ডি থিটা মাইনাস 0 to π/4 ইন্টু sec স্কোয়ার থিটা ডি থিটা। আশা করি এতটুকু সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছে, কোনো প্রবলেম নেই আশা করি। দেন আমরা এই যেটা ইন্টিগ্রেশন অফ ডি থিটাকে লিখতে পারি শুধুমাত্র থিটা, তাহলে থিটা হলো 0 to π/4, ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার থিটাকে লেখা যায় tan থিটা দেন 0 to π/4। আমরা এবার থিটার জায়গায় প্রথমে π/4 বসাবো, অর্থাৎ 2 × π/4 মাইনাস লোয়ার লিমিট বসাবো 0 মাইনাস tan অফ থিটার জায়গায় আপার লিমিট বসাবো π/4 মাইনাস থিটার জায়গায় লোয়ার লিমিট বসাবো দেন tan অফ 0। ওকে, তাহলে কাটাকাটি করলে এটা হয় π/2 মাইনাস tan 45 ডিগ্রির মান হচ্ছে 1 মাইনাস মান আছে tan 0, তাহলে sin 0/cos 0 দেন 0। তাহলে অ্যান্সারটা হচ্ছে আমার π/2 মাইনাস 1। π/2 মাইনাস 1, এটা 3 নম্বরের যে অ্যান্সারটা সেটা হচ্ছে আমার π/2 মাইনাস 1। এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক সলভ করতে পারি। আমরা এখানে এই অংশটুকু সূত্রের জন্য আমরা রাফ করলাম, এটা সূত্রের রাফ। এই হলো আমাদের অ্যান্সার, অর্থাৎ π/2 মাইনাস 1। এই হচ্ছে 3 নম্বরের আমরা প্রবলেম সলভ করলাম। আমরা পরবর্তী ক্লাসে আমাদের পরবর্তী যে প্রবলেমগুলো আছে, অনেকগুলো প্রবলেম, আমরা চেষ্টা করব সমস্ত প্রবলেমগুলি আমরা সলভ করে দেওয়ার জন্য। এখানে আমাদের 3 পর্যন্ত আমরা করেছি, নেক্সট ক্লাসে আমরা করব 4 থেকে। আমরা আজকে আর এই ক্লাসটাকে দীর্ঘায়িত করব না। সর্বশেষ আমাদের একটু রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা আমাদের সপ্তডিঙ্গা টিউটোরিয়াল একাডেমিকে আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য, যাতে করে আমরা যখন নতুন নতুন ক্লাস নিয়ে আসব সমস্ত ক্লাসগুলো যাতে সকল স্টুডেন্ট, বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টরা আমাদের এই ক্লাসগুলো দেখতে পারে। এবং আর্টস কমার্স স্টুডেন্টের জন্য আমাদের আইসিটির ক্লাস থাকবে, বাংলা ক্লাস, ইংরেজি ক্লাস থাকবে। তো আমরা রিকোয়েস্ট করব যাদের ক্লাসটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য।
পরবর্তীতে আমরা আরও নতুন নতুন ক্লাস নিয়ে আসবো। আমরা আজকে কেতাবউদ্দিন স্যারের বই থেকে অঙ্ক দিয়েছি, পরবর্তী আমরা অক্ষরপত্র, রূপন্তী প্রকাশনী, অর্থাৎ একই অঙ্ক না, জাস্ট যে অঙ্কগুলো একটু নতুন নতুন থাকবে ব্যতিক্রমধর্মী, সে অঙ্কগুলো আমরা দিয়ে যাব, যাতে করে সকল স্টুডেন্টরাই সকল অঙ্ক সম্পর্কে দক্ষতা থাকে। আমরা সেইভাবে চেষ্টা করে যাব। তো আজ আমরা এটাকে দীর্ঘায়িত করব না। আল্লাহ হাফেজ।